এই বর্ষায় চায়ের সাথে টায়ের সময় যদি চিকেন সাবুর পকোড়া বাড়িতে বানিয়ে নাও না, তো বাচ্চা থেকে বড় সবাই চেটে পুটে খাবে। আর এটা বানিয়ে নাও কিন্তু ভীষণই সহজ, খুব ইজি। আর মানে খুবই ইজি পদ্ধতিতে তোমাদেরকে আজকে দেখাবো কি করে সাবু দিয়ে চিকেন দিয়ে এই পকোড়াটা বানিয়ে নেবে। একটু সাবুটাকে ভিজিয়ে রাখতে হবে 2-3 ঘন্টার মতো। বড় ছোট যে কোনো সাইজের সাবু নিতে পারো। আর এখানে আমি 100 গ্রামের মতো চিকেন নিয়েছি, যে চিকেনের বোনলেস পিসটা কিন্তু অবশ্যই নিতে হবে। আর নিতে হবে আদা রসুন লঙ্কা ধনেপাতা আর পেঁয়াজ। এবার কি করতে হবে, একটু নিয়ে নিতে হবে 2 থেকে 3টে, যেরকম পরিমাণ মানে 2 থেকে 3টে ছোট ছোট আলু বলে 3টে নিয়েছি, বড় আলু হলে 2টো নিলেই হবে। এবার মিক্সার গ্রাইন্ডারে এই মাংসটা, আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ধনেপাতা এই সব কিছু দিয়ে আমি সামান্য মানে ওই হাফ কাপের থেকেও অল্প, মানে 1/4 কাপের মতো জল দিয়ে এটাকে মিহি করে বেটে নেব। তো তোমরা যদি চিকেন কিমা পাও তাহলে কিন্তু তোমাদের এই স্টেপটা না করলেও চলবে। তোমরা সব কিছু ছোটো ছোটো কুচি কুচি করে কেটেও এটা করতে পারো। তবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করলে কিন্তু ভাজবো তো আমি এটা, পরের দিকে কিন্তু এটা ভাজাটা বেশি ভালো হয়, খুব তাড়াতাড়ি আর সহজ উপায় হয়ে যায়। দেখো এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। অপরদিকে আলুর সেদ্ধটাকে এই গ্রেটারের সাহায্যে ভালো করে এইভাবে ঘষে নিচ্ছি। চাইলে হাতেও চটকে নিতে পারো, কোনো ব্যাপার না। এবার আমি এই যে পেস্টটা বানিয়েছি চিকেনের পেস্টটা, এই আদা রসুন সমেত পেঁয়াজ সমেত ধনেপাতা সমেত এই পেস্টটা আমি একদম আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, লঙ্কার গুঁড়োটা বুঝে দিও, দেবো সামান্য একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি, আর দিচ্ছি ঘরে তো চিলি ফ্লেক্স ছিল সেই 2 চামচের মতো চিলি ফ্লেক্স, এটা কিন্তু একদমই অপশনাল। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চাট মশলা। এই চাট মশলার জায়গায় কিন্তু তোমরা চাইলে আমচুর পাউডার দিতে পারো, অথবা যদি বাড়িতে চাট মশলা না থাকে এই স্টেপটা স্কিপ করতে পারো। আর যদি মনে করো এর মধ্যে অ্যাডিশনাল আরও কিছু মশলা দেবে, যেরকম রসুন পাউডার যদি থাকে সেটা দিতে পারো, বা বাড়িতে ম্যাগি মশলা থাকলে সেটা দিতে পারো। এগুলো একদমই অপশনাল, এগুলো কিন্তু অ্যাড করতে পারো। এবার এই যে আমার ভিজিয়ে রাখা সাবুটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি চিকেন মশলা থাকে সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো। এবার সাবুটাকে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এখানে টেস্টটাকে আরও বেশি বাড়াবার জন্য আমি এখানে 1 চামচের মতো ময়দা, 1 চামচের মতো দিচ্ছি ছাতুর গুঁড়ো, আর 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর 2 চামচের মতো সাদা তেল। ছাতুটা অ্যাড করছি, খুব একটা সুন্দর টেস্ট দেয়। যে কোনো বড়া বা যে কোনো পকোড়ায় 1 চামচ ছাতু দিয়ে বানাবে বন্ধুরা, ভীষণ কিন্তু একটা টেস্ট আসে সেই পকোড়াটা বা বড়াটায়। এবার সাদা তেল ভালো করে গরম করে চাইলে যে কোনো শেপ দিতে পারো, রাউন্ড, লম্বা, ফিঙ্গার শেপ, এটা একদমই তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারো, বা ছোটো ছোটো করে বড়ার মতো গোল গোল করেও দিতে পারো। আমি একটু হাত দিয়ে এটাকে, যেহেতু তেল দিয়েছি 2 চামচের মতো, তার জন্য এটা হাতে লাগবে না, সুন্দরভাবে কিন্তু এইভাবে লম্বা লম্বা করে ফিঙ্গার টাইপের করেও কিন্তু তোমরা এইভাবে ভাজতে পারো। এবার যখন ভাজবে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেবে, তারপরে এই বড়াগুলো দিয়ে না তেলের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবে। এটা কিন্তু হাই ফ্লেমে কখনোই ভাজতে যাবে না, তাহলে উপরের পোর্শনটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকেই যাবে। তো সেটা মানে সেটাতে না হয় সেটা খেয়াল রাখবে, হাতে একটু সময় নিয়ে ভাজবে, মোটামুটি ফ্লেমটাকে মিডিয়ামে রাখবে যাতে ভালো করে ভেতরটাও এইটা ভাজা হয়। এবার কি এটা ভালো করে ভেজে নিলেই রেডি। গরম গরম এই বর্ষার সিজনে, বর্ষা হোক বা শীত হোক বা যে কোনো সিজনে, এরকম একটা পকোড়া থাকলে কিন্তু চায়ের সাথে জাস্ট জমে যায়। তো বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে এরকম একটা পকোড়া। তোমরা বাড়িতে এই বর্ষায় হোক বা শীতে হোক, যখনই হোক এরকম সময় পাবে বানিয়ে নিও। এই পকোড়া বানানো ভীষণই ইজি, আর এটা কিন্তু খুব একটা খারাপ না, হেলদি পকোড়া। কারণ বাড়ির পকোড়া তো। আর তেলটা যদি বাড়িতে টিস্যু পেপার থাকে, টিস্যু পেপার একটু চেপে নিও, তাহলে এক্সেস তেলটা বেরিয়ে যাবে, বা সসের সাথে বা কাসুন্দির সাথে পরিবেশন করো। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। রেসিপিটা তোমাদের কীরকম লাগলো, বানিয়ে একবার খেয়ে কমেন্টে জানিও, আর ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও, অনুরোধ রইল। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো কোনো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর অবশ্যই কি নতুন নতুন রেসিপি দেখতে চাও সেটা কিন্তু কমেন্টে জানিও। টাটা।